ওয়েলকাম টু ফিজিক্স প্লেক্স ইউটিউব চ্যানেল। আজ আমরা সিম্পল পেন্ডুলামের একটা বিশেষ টাইপ নিয়ে আলোচনা করব। ধরো তোমাকে কলকাতা থেকে যদি ওয়াশিংটন বা ইউএসএতে যেতে হয়, ইন্ডিয়া টু ইউএসএ, তাহলে তোমার যাওয়ার রাস্তা কি? ফ্লাইট, তাই না? ইন্ডিয়া থেকে তুমি যদি ইউএসএতে যেতে চাও, একমাত্র তোমার রাস্তা হচ্ছে ফ্লাইট, এবং শর্টেস্ট ফ্লাইট যেটা টাইম লাগে দেখো 20 থেকে 21 ঘন্টা, 21 আওয়ার্স। এর থেকে ফাস্ট যাওয়া কিন্তু কোনোভাবে সম্ভব নয়। এবার আমি যদি বলি যে এমন একটা পদ্ধতি তোমাকে বলবো, যে পদ্ধতিতে তুমি যদি অবলম্বন করো তাহলে তুমি 42 মিনিটে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যেতে পারবে। বলবে স্যার কী বলছেন আপনি? হ্যাঁ, এটা একটা ইমাজিনারি কনসেপ্ট, অর্থাৎ বাস্তবে সম্ভব নয় এই রকম করা। কি কনসেপ্ট? আমি যদি পৃথিবীর বরাবর খুঁড়তে থাকি, মাটি খুঁড়তে থাকি, মানে একটা কূপ বা কুয়ো খুঁড়তে থাকি, খুঁড়তে খুঁড়তে যদি অন্য প্রান্তে পৌঁছে যায় পৃথিবীর কেন্দ্রকে ক্রস করে, তাহলে একটা বস্তুকে যদি এই কুয়ায় আমি এখান থেকে ড্রপ করে দিই, সে পৃথিবীর অপর প্রান্তে যে পৌঁছাবে তখন তার পৌঁছাতে টাইম লাগবে 42 মিনিট মতো, এবং আবার ফিরে আসতে টাইম লাগবে 42, অর্থাৎ টোটাল 84 মিনিট হচ্ছে টোটাল টাইম পিরিয়ড। এখানে কি ঘটনাটা ঘটছে একটু দেখে নিই। ধরো একটা বস্তুকে এখান থেকে ড্রপ করলে, তো এটা পৃথিবীর কেন্দ্র, আমরা জানি কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তাহলে বস্তুর বেগ বাড়তে থাকবে, বাড়তে 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 কেন্দ্রে এসে পৌঁছাবে। কিন্তু তার যথেষ্ট বেশি গতিজাড্য থাকার জন্য সেখানে থেমে যেতে পারবে না, তাই আবার বিপরীত দিকে যাত্রা শুরু করবে। যখন সে বিপরীত দিকে যেতে থাকবে, তার উপর কিন্তু যে বল প্রযুক্ত হচ্ছে সেটা আবার কেন্দ্রের দিকে, বল সবসময় কেন্দ্রের দিকে প্রযুক্ত হবে। তারপর যেতে যেতে যখন এইখানে পৌঁছাবে তখন তার বেগ আবার 0 হয়ে যাবে, আবার সে ব্যাক করবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে একটা পার্টিকেলকে যদি এই কূপে বা ওয়েলে ফেলে দেওয়া হয় তাহলে সে কিন্তু যাতায়াত করবে, অর্থাৎ এটা একটা কি টু অ্যান্ড ফ্রো মোশন, বা বলতে পারি আপ ডাউন মোশন। তো এটা একটা এসএইচএম। আজকে আমরা প্রমাণ করব যে একটা বস্তুকে যদি এরকম পৃথিবীর ব্যাস বরাবর বা ডায়ামিটার বরাবর ফেলে দেওয়া হয় সে এসএইচএম করবে। অর্থাৎ আমি প্রমাণ করব যে অ্যাক্সেলারেশন ওই পার্টিকেলের সেটা সমান -ω²x, এটা প্রমাণ করব। তাহলে সেখান থেকে আবার টাইম পিরিয়ডটা বার করব, টি সমান কত হয়, ওমেগা পেয়ে গেলেই টি পেয়ে যাব। আচ্ছা, অ্যাক্সেলারেশন আছে, তার আগে আমাকে ফোর্স বার করতে হবে, ফোর্স পেলে অ্যাক্সেলারেশন পেয়ে যাব। তাহলে মেন এখন আমার কাজ হচ্ছে ফোর্সটাকে বার করা। ক্লিয়ার? দেখো এখানে আমি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখিয়েছি। এই দেখো, টি যখন 0, পার্টিকেলটা দেখো পৃথিবীর সারফেস বা মাটিতে রয়েছে, এখান থেকে আমি ড্রপ করে দিলাম রেস্ট, অর্থাৎ সেই সময় বস্তুটা যখনই ড্রপ করছি বেগ কত? 0, এবং তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে +r, যেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের সাথে সমান, রেডিয়াস অফ আর্থ সেটা হচ্ছে r, এই ও থেকে সারফেস পর্যন্ত যে দূরত্বটা। তাহলে বস্তুটা এবার পড়বে, দেখো কোনো একটা সময় এই পয়েন্টে এসে পৌঁছেছে, বেগ কী হচ্ছে? ইনক্রিজ হচ্ছে, বাড়তে থাকছে, অবশ্যই পৃথিবীর কেন্দ্রের দিকে সে যাচ্ছে, অ্যাক্সেলারেশন আছে তার মধ্যে একটা। তারপরে সে পৃথিবীর আরও কাছে আসছে কেন্দ্রের, বেগ দেখো লার্জার, আরও বাড়ছে, স্পিড ইনক্রিজিং। যখন সে একদম পৃথিবীর কেন্দ্রে পৌঁছালো, যেটা তার মিন পজিশন, ইকুইলিব্রিয়াম পজিশন, সেখানে বেগ ম্যাক্সিমাম। এসএইচএমের ক্ষেত্রেও তাই হয়, মিন পজিশনে ম্যাক্সিমাম হয়, অ্যাক্সেলারেশন কী হয়? 0 হয়। দেখো অ্যাক্সেলারেশন 0, স্পিডও ম্যাক্সিমাম। এবার সে বিপরীত পজিশনে যাচ্ছে, এবার বেগ কী হবে? কমবে, কারণ তাকে উল্টো দিকে এবার টানছে পৃথিবীর কেন্দ্র, অ্যাক্সেলারেশন টুয়ার্ড সেন্টার, মানে রিটার্ডেশন হচ্ছে। একইভাবে পৃথিবীর সারফেসে যখন পৌঁছাবে দেখো ভি তখন আবার 0 হয়ে যাবে, তখন তার যে ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে -r, এই ডিস্টেন্সটা হচ্ছে r, -r। এবার সে টার্ন অ্যারাউন্ড, মানে এই অপর সারফেস থেকে আবার ব্যাক করবে, করে উপর দিকে আবার যাবে। অর্থাৎ এই হচ্ছে একটা কমপ্লিট অসিলেশন, উপর থেকে নামলো, অপর পৃষ্ঠে গেল, আবার সেই জায়গায় ফিরে এলো। এই টোটাল টাইম পিরিয়ড টি, সেটা করতেই লাগবে 84 মিনিট অ্যাপ্রক্স। বোঝা গেছে? এটা আজকে প্রমাণ করব, এবং এই টাইম পিরিয়ডটা বার করব, টি = 2π√রেডিয়াস অফ আর্থ বাই g,
অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অফ আর্থ। ওকে, তাহলে শুরু করি। ধরো এই হচ্ছে আমার পৃথিবী, ঠিক আছে? তো পৃথিবীর কেন্দ্র এটা। এবার কেন্দ্র তো মেন পজিশন, এবার ব্যাস বরাবর বস্তুটাকে ছেড়ে দিয়েছি। কোনো একটা সময় মনে করো বস্তুটা পৃথিবীর কেন্দ্র থেকে এরকম একটা পজিশনে আছে, বস্তুটা কিন্তু এই বরাবর যাত্রা করছে। তাহলে ধরলাম এক্স ডিস্ট্যান্স দূরে রয়েছে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুটা, এবং বস্তুর ভর এম, ঠিক আছে? তাহলে দেখো এই এক্স ডিস্ট্যান্সকে কেন্দ্র করে যদি আমি একটা বৃত্ত আঁকতে চাই, বেসিক্যালি গোলক হবে এটা, 3 ডাইমেনশন পিকচার, একটা বৃত্ত ধরো আমি আঁকলাম, তাহলে তার রেডিয়াস কত হলো এক্স। তাহলে এই এক্সের বাইরে এই যে এইটুকু পার্ট রয়েছে এটা কিন্তু ক্যালকুলেশনে কন্ট্রিবিউট করবে না, মানে গ্র্যাভিটি কন্ট্রিবিউট করবে না। কারণ কি, বস্তুটা ওর মধ্যে নেই, মানে এইটুকু পার্টের যে মাস পৃথিবীর সেটা এখানে ক্যালকুলেশনে কন্ট্রিবিউট করবে না। আমাকে শুধুমাত্র এই রেডিয়াসের গোলকটা নিয়ে আলোচনা করতে হবে, যার রেডিয়াস হচ্ছে এক্স। তাহলে আর্থের রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, আর বস্তুটা এক্স ডিস্ট্যান্স দূরে আছে আমার মেন পজিশন বা সেন্টার ও থেকে। তাহলে এখন বস্তুর উপর কেন্দ্র অভিমুখে একটা বল প্রযুক্ত হবে, সেটা হচ্ছে এফ, তাই না? সেটাকে আমরা কি বলছি? রেস্টোরিং ফোর্স। রেস্টোরিং ফোর্স কি? মাইনাস মহাকর্ষের সূত্র লাগবে জি স্মল এম ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার হয়, এখানে আর হচ্ছে এক্স, তাহলে এক্স স্কোয়ার আমরা পুট করলাম। বোঝা গেল? স্মল এমটা কি? এই পার্টিকেলের ভর। ক্যাপিটাল এম হচ্ছে আমাদের পৃথিবীর ভর, ক্যাপিটাল এম হচ্ছে আর্থ এর মাস। ওকে, তাহলে এবার পুট করো মাইনাস জি স্মল এম অ্যাজ ইট ইজ রাখো। এবার মাসকে পৃথিবীর আমি ডেনসিটিতে কনভার্ট করবো। আমরা জানি ডেনসিটি সমান হয় রো সমান মাস বাই ভলিউম অফ দ্য আর্থ। তাহলে মাস সমান ডেনসিটি ইন্টু ভলিউম। তাহলে ভলিউমকে আমরা লিখতে পারি, যেহেতু এটা গোলক তাই ভলিউমকে আমরা লিখছি 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই আর এর জায়গায় কী লিখবো? এক্স কিউব, যেহেতু এক্স গোলককে নিয়ে, এক্স রেডিয়াসের গোলক নিয়ে আলোচনা করছি। এটা হলো ভলিউম আর ডেনসিটি রয়েছে রো, তাহলে এটা এম পেয়ে গেলাম, ক্যাপিটাল এম, ডিভাইডেড বাই রয়েছে এক্স স্কোয়ার। কাটাকুটি করো, কি আসছে? মাইনাস জি স্মল এম, এখানে রয়েছে 4/3 পাই রো আর এক্স পড়ে রয়েছে, এটা হচ্ছে রেস্টোরিং ফোর্সের ভ্যালু। আমাকে বার করতে হবে অ্যাক্সেলারেশন। তাহলে এফ ইজিক্যাল টু এম এ, তাহলে এখান থেকে অ্যাক্সেলারেশন সমান কী পাচ্ছি? এম দিয়ে ভাগ করে দাও, মাইনাস 4/3টাকে আগে নিয়ে এলাম, জি এমটা কেটে যাবে, পাই রো ইন্টু এক্স। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এই পুরো টার্মটা হচ্ছে ওমেগা স্কোয়ারের সাথে সমান, তাই না? তাহলে অনায়াসে আমি এখান থেকে লিখতে পারি ওমেগা স্কোয়ার সমান হচ্ছে মাইনাস 4/3 অফ জি পাই রো। সবকটাই দেখো কনস্ট্যান্ট, ক্যাপিটাল জি হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, ডেনসিটি অফ আর্থ সেটাও কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু কত পাবো? 2 পাই বাই ওমেগা। যদি আমরা পুট করি 2 পাই, তো আন্ডার রুট হয়ে যাবে, ঠিক আছে, উল্টে যাবে, উপরে থাকবে 3, নিচে পড়ে থাকবে 4 জি পাই রো। এটাও একটা ইকুয়েশন, বোঝা গেছে? 3/4 জি পাই রো। এরপর আমি এই রো এর ভ্যালুটাকে সাবস্টিটিউট করব। দেখো এটাকে আরেকবার লিখে নিই, বা রো এর ভ্যালুটা আমরা জানি ডেনসিটি অফ আর্থ এটা সমান হয় 3g/4 পাই ক্যাপিটাল আর জি, যেখানে স্মল জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আর ক্যাপিটাল জি হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এটা আমরা মহাকর্ষ থেকে পেয়েছি, এটা হচ্ছে ডেনসিটি বা ঘনত্ব অফ আর্থ। তাহলে আগের যে ইকুয়েশনটা পেয়েছি সেখানে যদি পুট করি, টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু 2 পাই আন্ডার রুট 3/4 পাই জি, দেখে নিই একবার, 3/4 পাই জি। এবার রো এর জায়গায় আমি ওই ভ্যালুটা পুট করছি,
ইন্টু নিচে আসবে 3g, উপরে আসবে 4 পাই ক্যাপিটাল আর ইন্টু জি, কাটাকুটি করো, চলে আসবে 2 পাই আন্ডার রুট ক্যাপিটাল আর বাই জি। এটাই আমার বার করার ছিল। এবার আমরা জানি পৃথিবীর রেডিয়াস হচ্ছে 6400 কিলোমিটার এবং জি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি সেটা হচ্ছে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এগুলো যদি পুট করো টাইম পিরিয়ড আসবে 84 মিনিট, 84 মিনিট 40 সেকেন্ড। এটা হচ্ছে গিয়ে ফিরে আসা। এবার তাহলে টাইম পিরিয়ডের হাফ কত? 42 মিনিট। অর্থাৎ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যদি তুমি একটা এন্ডলেস ওয়েলের ঢুকে পড়ো তাহলে তুমি 42 মিনিটে অপর প্রান্তে পৌঁছে যাবে। ঠিক আছে, এই পার্টিকেলটা পৌঁছাবে না, মানে অপর পৃষ্ঠে বেরোবে না, সে কিন্তু SHM করবে। এইভাবে সে কুয়ার মধ্যে অনন্তকাল চলতে থাকবে যদি রেজিস্টিভ ফোর্স না থাকে। ক্লিয়ার? আচ্ছা, যদি পৃথিবীর ব্যাস বরাবর সুড়ঙ্গ না করে আমরা যদি তোমার যে কোনো জ্যা বরাবর বা কড বরাবর সুড়ঙ্গ করি তাকে সেক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটবে। ধরো তুমি এই বরাবর যেতে চাইছো, ধরো তুমি এই বরাবর যদি একটা কুয়ো বা ওয়েল খনন করো সেক্ষেত্রেও টাইম পিরিয়ডের যে ফর্মুলা টি ইজ ইকুয়াল টু 2 পাই আন্ডার রুট আর বাই জি আসবে। বোঝা গেছে? এবং টাইম 84 মিনিট আসবে আর 42 মিনিটে তুমি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যেতে পারবে। এখানে বেসিক্যালি রেস্টোরিং ফোর্স যেটা সেটা ওজনের একটা উপাংশ হিসাবে কাজ করবে। ক্লিয়ার? তো এটা ছিল একটা পার্টিকেলের টানেল বরাবর পৃথিবীর ডায়ামিটার বরাবর মোশন এবং তার টাইম পিরিয়ডের রাশিমালা। নেক্সট লেকচারে আমরা একটা ইউটিউবের মধ্যে লিকুইডের অসিলেশন নিয়ে আলোচনা করব। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এই লেকচারটি অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ।